গুড মর্নিং। চলে এলাম কিচেনে এসে দাদাভাই মাছ নিয়ে চলে এসেছে, ছোটো ছোটো ট্যাংরা মাছ, ডিমালা। আর আমি ওটাকে ভালো করে ধুয়ে তারপরে এবার গরম জলে ধুচ্ছি। এই যে ভালো করে গরম জলে কষলে ধুয়ে নেবো, না সেটাতে প্রচুর লালা থাকে, আপনারা সবাই ভালো করে ধুয়ে নেবেন। আর এই যে ধোয়া হয়ে গেছে, ডিমগুলো সব দেখা যাচ্ছে বন্ধুরা। এবার আমি কী করবো, কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়ে আমি জিরে দেবো, পেঁয়াজ কুচি দেবো, কাঁচা লঙ্কা দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। তারপরে দিয়ে দিচ্ছি এই যে শুকনো আম দিয়ে, আর এই যে টমেটো দিয়ে ভালো করে আমি এগুলোকে ভালো করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে আমি এটা মিক্সচার করে রেখে দেবো। তারপরে কড়াইতে দিয়ে দিলাম তেল। এই যে তেল গরমও হয়ে আসছে, আর তেল গরম হতে হতে এই যে মাছটাও ছেড়ে দিলাম। মাছটা ভালো করে ভেজে নিয়ে, এই যে ভাজা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ, লাল লাল করে একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তুলে মাছটা তুলে নিয়েছি। তোলার পরে এবার আমি কড়াইতে তেল ছিল, সেই তেলটা আমি কিছুটা তেল দিয়ে আমি ওতে জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম। দেওয়ার পরে এই যে আমি দিয়ে দিয়েছি একটু সেই যেটা আমি করে রেখেছিলাম টমেটো দিয়ে সব কিছু, সেটা আমি এই যে ঢেলে দিলাম মিক্সচার করে। ঢেলে দেওয়ার পরে সেটা আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এই যে কষালে একটা সুন্দর কালার চলে এসেছে, আর কালারটা আসতে তেলটাও বেরিয়েছে। আর মাছ একা করে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে মাছটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম। মশলাটা মাখিয়ে দিলাম চারিদিকে। মশলাটা মাখিয়ে দেওয়ার পরে আমি একটু হালকা অল্প জল নিয়ে ওটাকে চারিদিক দিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে মাছটা ভালো করে ফুটে অল্প জল দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে মাছটা হয়েও গেছে, নামিয়েও ফেলেছি। ছোটো ট্যাংরা মাছের এই যে সানভিকে দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আর এই যে সানভি খাচ্ছে। কেমন হয়েছে? বাহ বাহ, ভালো। হ্যাঁ।